কথা বলবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা এরকম একটি স্ক্যানেবল বারকোড তৈরি করতে পারবো। অর্থাৎ আমার একটি প্রোডাক্ট আইডি দেওয়া থাকলে আমাকে যদি বলা হয় একটি প্রোডাক্টের বারকোড তৈরি করতে, যেটি স্ক্যানেবল হবে, সেটি আমরা কিভাবে তৈরি করতে পারবো, চলুন শুরু করি। তাইলে এটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ফন্ট ইনস্টল করে নিতে হবে। ফন্টটির নাম হচ্ছে লিব্রি বারকোড 39 টেক্সট। এটি আপনারা কোথায় পাবেন? আপনারা গুগলে চলে যাবেন, গুগল ফন্টস লিখে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে সার্চ বক্সে লিখবেন লিব্রি বারকোড 39 টেক্সট, দেখবেন এটি চলে আসবে। চলে আসলে আপনারা এখান থেকে সিম্পলি এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা আপনাদের কম্পিউটারে চলে যাবেন, এখান থেকে সেটি ইনস্টল করে নেবেন রাইট বাটন ক্লিক করে। এই যে ইনস্টল, এটি ইনস্টল করেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে বিধায় এটি এখন ইনস্টল করতে হচ্ছে না, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা মাইক্রোসফট এক্সেলে চলে আসবেন। মাইক্রোসফট এক্সেলে চলে আসার পর এখানে একটি ফর্মুলা দিতে হবে। ইকুয়াল ইনভার্টেড কমা দিবেন, স্টার দিবেন ইনভার্টেড কমা, এটি হচ্ছে একটি ফর্মুলা। তাহলে এন্ড দিবেন। আমার কোন নাম্বারটিকে আমি প্রোডাক্টে যোগ করব, এই যে এটি, অর্থাৎ আমার প্রোডাক্ট কোডকে আমি বারকোডে রূপান্তর করব। এটি সিলেক্ট করার পরে আবার কিবোর্ড থেকে এন্ড দিবেন। এন্ড দেওয়ার পর সেম ফর্মুলা আমাকে আবার দিতে হবে। তাহলে ইনভার্টেড কমা স্টার্ট, স্টার্ট ইনভার্টেড কমা ক্লোজ, এতটুকু দেওয়ার পরে এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন আমার এরকম দেখাচ্ছে। এখন এরকম হয়ে গেলে বুঝবেন আপনার কাজটি ঠিকঠাক ভাবে হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে ফন্টটি চেঞ্জ করে দেওয়া। তাহলে ফন্টটি চেঞ্জ করার জন্য আপনি এটা সিলেক্ট করে ফন্ট ডায়লগ বক্সে যাবেন, এখানে ফন্ট বক্সে আসবেন। ফন্ট বক্সে আসার পর এখানে সিম্পলি লিখবেন লিব্রি বারকোড 39 টেক্সট। এটি লিখে যখন এন্টার দিবেন দেখতে পাবেন আপনার এটি হয়ে গিয়েছে। আমি যদি এটি মিডল এনে দেখাই একটু সাইজটি বড় করে, তাহলে দেখতে পাচ্ছেন আমার কাজটি খুব সহজে হয়ে গিয়েছে। এখন এটা আপনি ড্র্যাগ করে দেন, দেখতে পারবেন আমার সবগুলো কিন্তু চলে এসেছে। তাহলে এইভাবেই প্রোডাক্ট কোডের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে লিব্রি বারকোড 39 টেক্সট ফন্ট ইউজ করে একটি স্ক্যানেবল বারকোড তৈরি করা যায়।